মানুষ শুধু দালালি করে মানুষের, এত দালালি করলো। এক এমপি ছিল পার্লামেন্টে, মমতাজ। হরিরামপুরে আমার এক মাহফিল ছিল, হরিরামপুর বা মানিকগঞ্জের ওই আসনের সে এমপি ছিল। হায় রে হায়, জাতির নেতৃত্ব কারা দিল চিন্তা করে। সারা জীবন নাচছেন, এই মঞ্চে নাচানাচি করছে। লম্পট্ট জীবন যাদের, পার্লামেন্টে দাঁড়ায় ঘন্টার পরে ঘন্টা গান গায়, আর সাবেক প্রধানমন্ত্রী টেবিল চাপড়ায়। দেখেন নাই, দেখেন না আপনারা, দেখেন নাই? মেয়েদেরকে যত তেল মারবেন না, এরা খুব খুশি হবে। আল্লাহ পাক নারীকে এইভাবে বানাইছে, খুব পাম দিবেন, খুব খুশি। রাইট, ঠিক আছে। আল্লাহ পাক মেয়েদেরকে এর জন্যই বানাইছে। আপনি হয়তো বউটা খুব মন খারাপ করেছে, আপনি যদি একটু বলেন, শোনো মন খারাপ করতেছে কেন, তুমি কত সুন্দর না, তুমি কত ভালো, একটু প্রশংসা করবেন, কিছুক্ষণ তেল মারবেন, দেখবেন যে সব অভিমান রাগ যা আছে সব সোজা হয়ে গেছে। মেয়েরা খুশি হবে। কিন্তু পুরুষ যখন কোনো পুরুষকে যখন একটু পাম্প দিতে নেয়, মতলব কি কি বলছেন? এটাই হলো নারী পুরুষের ডিফারেন্স। আল্লাহ পাক নেতৃত্বের জন্য পুরুষকে সিলেকশন দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। যে বাড়িতে মা যদি মুরব্ব হয় আর বাপ যদি তার সাগরিদ হয়, খুব শান্তি না? খুব শান্তি না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। বাড়িতে গন্ডগোল লেগেছে, বিচারপতির চেয়ারে কে বসবে, মা না বাবা? এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। মাদের দাম ইসলামে কম দেওয়া হয়নি, মাদের দাম তো আছেই, অনেক সম্মান পাবে। নিঃসন্দেহে বলা যায় আল্লাহ পাক নারীকে পুরুষের চাইতে কোনো অংশের সম্মান কম দেননি, অনেক ইজ্জত তাদের। কিন্তু তাদের জায়গায় তারা থাকবে। মেয়েরা কথা কম বলে না, বেশি বলে? বলেন 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 বলেন। হয়তো বেগুন কিনে নিয়ে গেছেন, বর্ষার দিনে বেগুন কিনেছেন। বর্ষার দিনে বেগুন কি হয়? একটু পোকা হয়, পোকা হয় না? উপরে দেখা যায় ফটফটা, বোঝা যায় না পোকা কোন দিক দিয়ে ঢুকছে। বাড়িতে যাওয়ার পর যখন বইয়ের হাতে যখন ওই পোকার বেগুন যখন পড়ে যায়, তাহলে কোটা মাত্রই যখন দেখে পোকা, শুরু হয়ে গেল জিকির। ধরেন 8টার দিকে যখন বেগুন কোটা শুরু হয়েছে 8টায়, যখন দেখছে পোকা ওখান থেকে জিকির 1 ঘন্টা 3 ঘন্টা একটা নামাজ। ঠিক কিনা? বেগুনের তফসির, কিসের তফসির? বেগুনের তফসির হয়। মেয়েরা বেশি কথা বলে, এটাকে মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। তারা বেশি কথা বলার জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠাইছে। কারণ বাচ্চা লালন পালনে কথা কম লাগে না, বেশি লাগে? এক কথা একবার না বারবার? এক কথা একবার না বারবার? বাবা থাম, বাবা কান্দিস না, সোনা ময়না জান আত্মা, থামো বাবা, ও বাবা ও বাবা, কতবার বলতেছে, মার কোনো বিরক্তি না। আর এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হয়, বাপকে দেওয়া হয়। বাচ্চা নিছেন, বাবা থাম, থাম বাবা, তাও কান্দে, থাম থাম, কে ঠিক কিনা বলে? এক আসারে শেষ। আল্লাহ পাক পুরুষকে অতটুকু ধৈর্য দেননি যে ধৈর্য আল্লাহ পাক নারীকে দিয়েছেন। এক কথা বারবার বলতে চায় তারা। আল্লাহ যেন এই ডিপার্টমেন্ট আলাদা দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আর এই দায়িত্ব ছিল 16 বছর। কত ঘন ঘন কবে আমার বাপ স্বাধীন করছে, আমার বাপের দেশ কইছে না, এগুলো কইছে না, ঘন ঘন কইছে। এটা মেয়েদের নেচার, যেটা এগুলো না, এগুলো করা যাবে না। অহংকার একদম শেষ করে দেবে সব কিছু। অহংকার আমরা করবো, সংস্কার করুন, আমাদের মেধার মূল্যায়ন করুন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সাইজ দেখে। এগুলো করা যাবে না। অহংকার কখনোই জায়েজ জায়েজ না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জামার রব, তিনি জামার প্রভু, তিনি যে গোটা বিশ্ব জগতের প্রভু, তাও আমরা একটু লক্ষ্য করে দেখি। দেখুন ওই পাখিগুলো কেমন করে ওড়ে, প্রত্যেকটা ওড়াতে ওড়াতে আল্লাহর জিকির করছে তারা। আরেকটা পাখি, কিছু কিছু পাখি আসে, দেখবেন আমাদের দেশে অতিথি পাখি আসে বিভিন্ন হাওড়ে, চলন বিল, হাকালুকি বিল। চলন বিল কোথায়? নাটোরে। হাকালুকি কোথায়? হবিগঞ্জের দিকে, মৌলভীবাজারের দিকে হাকালুকি বিলগুলো আছে। আমার বন্ধুগণ, এই যে বড় বড় বিল হাওড়ে হাওড়ে বিভিন্ন অতিথি পাখি বছরে বিভিন্ন সময়ে চলে আসে। এই পাখিগুলোর বাড়ি কি কয়েক মাইল দূরে নাকি? কিছু কিছু পাখি আছে 40,000 কিলোমিটার দূর থেকে আসে। 40,000 কিলোমিটার। এই 40,000 কিলোমিটার দূর থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, এই সমস্ত শীত প্রধান দেশ থেকে এই সমস্ত পাখিগুলো আসলো। তাদের কোনো ইমিগ্রেশন লাগলো না, পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না, নেভিগেশন লাগলো না, জিপিএস লাগলো না, কোনো ট্র্যাকিং লাগলো না, রাডার লাগলো না। রাডার আছে না? কিচ্ছু লাগলো না, কোনো কিছুই লাগলো না। সে কেমন করে একই গতিতে, একই পথে, একই রুটে কেমন করে সে চলে আসলো? কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মধ্যে এমন কিছু জিপিআরএস লাগায় দিয়েছেন, যে পথে আসে সেই পথে আবার ফিরে যায় তার নিজের দেশে। যেরকম সুবহানাল্লাহ। কেন পাঠান আল্লাহ পাক এই দেশে পাখিগুলোকে? এই জন্য পাঠায় দেন, পাখিরে আমার মাখলুক তোরা, এই দেশে এখন ঠান্ডা পড়বে, -ডিগ্রি হয়ে যাবে, -15,
-20 যখন হয়ে যাবে, তোরা রক্তগুলো জমা বেঁধে তোরা মরে যাবি, তোদের খেদমত করার কেউ নাই। অথবা আমি আল্লাহ তোদেরকে রাস্তা দেখায় দিলাম, ওই রাস্তা দেখে দেখে তোরা চলে যাবি বাংলাদেশের